আসসালামু আলাইকুম। আরডিনো ধারাবাহিক টিউটোরিয়ালের 13তম ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে খুবই ইন্টারেস্টিং এবং খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হলো একটি আল্ট্রাসনিক সেন্সর দিয়ে একটি সার্ভো মোটরকে আমরা অপারেট করব। এর মানে হলো যখন কোনো একটা আল্ট্রাসনিক সেন্সরের সামনে কোনো একটা অবজেক্ট আসবে তখন সার্ভো মোটরটি কোনো একটি কাজ করবে। আমরা বিভিন্ন সময় দেখে থাকি যখন গাড়ি পার্কিং এর সামনে চলে যায় তখন অটোমেটিক্যালি পার্কিং এর গেট খুলে যায়, আবার যখন গাড়ি চলে যায় তখন আবার অটোমেটিক্যালি গেট বন্ধ হয়ে যায়। আবার আমরা দেখে থাকি যে কোনো ডাস্টবিনের সামনে যখন আমরা ময়লা ধরি তখন ডাস্টবিনের উপরে ঢাকনা খুলে যায়, আবার যখন ময়লা ফালানো হয়ে যায় তখন অটোমেটিক্যালি ডাস্টবিনের ঢাকনা বন্ধ হয়ে যায়। যে এই ধরনের ছোট ছোট যে প্রোগ্রাম গুলো আছে বা এই প্রজেক্ট গুলো আছে, এই প্রজেক্ট গুলা আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব বা যে লজিক নিয়ে আলোচনা করব সেই লজিক আমরা অ্যাপ্লাই করে এই ধরনের প্রজেক্ট করতে পারবো। তো আজকে আমি আপনাদেরকে শুধুমাত্র আল্ট্রাসনিক সেন্সর দিয়ে কিভাবে সার্ভো মোটর অপারেট করতে হয় এতটুকু দেখাবো, এবং পরবর্তী ভিডিওগুলোতে আমি এরকম ছোট ছোট প্রজেক্ট আপনাদের করে দেখাবো। তো চলুন শুরু করা যাক। এখানে ওয়ারিং ডায়াগ্রামটা আমাদের আরডিনো ধারাবাহিক টিউটোরিয়ালের 11তম ভিডিও এবং 12তম ভিডিও, এই দুইটি ভিডিওতে এর সম্পূর্ণ আমি ডায়াগ্রাম আপনাদের বুঝিয়ে কানেকশন করে আমরা অপারেট করে দেখিয়েছি কিভাবে আল্ট্রাসনিক সেন্সর কাজ করানো হয়, কিভাবে সার্ভো মোটর কাজ করানো হয় এবং এদের পিন ডায়াগ্রাম কিরকম সব আমি বিস্তারিত আলোচনা করেছি। আপনারা অবশ্যই আমার প্লেলিস্টের ভিডিওগুলো ধারাবাহিকভাবে দেখবেন, তাহলে আপনারা এই বিষয়গুলো খুব ভালোভাবে বুঝতে পারবেন। এখানে দেখেন আমি আল্ট্রাসনিক সেন্সরে 4টি পিন আমি 4টি কানেক্টর লাগিয়ে দিয়েছি এবং ট্রিগার এবং ইচু পিন আমি কানেক্ট করেছি পিন নাম্বার 2 এবং 3 তে। এখানে 2 নাম্বার পিনে কানেক্ট করা আছে আমাদের ইচু পিন এবং 3 নাম্বার পিনে কানেক্ট করা আছে ট্রিগার পিন। আর পাওয়ার দেওয়ার জন্য আমাদের পজিটিভ 5 ভোল্ট এবং গ্রাউন্ড কানেক্ট করা আছে এই আমাদের সাইডে। এরপরে আমি সার্ভো মোটরের জন্য সেম একই রকম পাওয়ার দেওয়ার জন্য আমি এখানে পাওয়ার কানেক্ট করে দিয়েছি, এবং আমাদের সার্ভো মোটরের সিগন্যাল ইনপুট করার জন্য মানে সার্ভো মোটরের সিগন্যাল দেওয়ার জন্য আমি এখানে পিন নাম্বার 5 মানে PWM পিন যে 5 নাম্বার পিন আছে সেখানে কানেক্ট করে দিয়েছি। এতটুকু হলো এর সার্কিট ডায়াগ্রাম। এখন আমরা চলে যাব কম্পিউটার স্ক্রিনে। কম্পিউটার স্ক্রিনে গিয়ে আমরা প্রোগ্রাম করব। তো চলুন কম্পিউটার স্ক্রিনে যাওয়া যাক। কম্পিউটার স্ক্রিনে এসে আমরা বরাবরের মতো আরডিনো IDE যে সফটওয়্যারটি আছে সেটি ওপেন করে নেব। ওপেন করার পরে এখান থেকে আমরা নতুন একটি ফাইল খুলে নেব। এরপরে এখানে যা আছে সব আমি ডিলিট করে দেব। ডিলিট করার পরে আমরা এখান থেকে প্রোগ্রাম লেখা শুরু করব। আমি আজকের যে ভিডিওতে যে প্রোগ্রামটি করব এই প্রোগ্রামটি আমি এর আগের দুটি ভিডিওতে আপনাদের দেখিয়েছি, তাই আমি এটা নিয়ে বিস্তারিত বেশি আলোচনা না করি, ঝটপট আমি প্রোগ্রামগুলো করে নিই। কারণ যে দুইটি ডিভাইস আমরা ব্যবহার করব সেই দুটি ডিভাইস আপনারা অবশ্যই এর সাথে পরিচিত আছেন। এর আগে আপনাদের আমি এর সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। হ্যাশ ইনক্লুড servo.h এরপর লিখতে হবে servo স্পেস লিখে মাই সার্ভো। ওকে, এরপর লিখতে হবে কনস্ট্যান্ট ইন্টিজার লিখতে হবে আল্ট্রাসনিক সেন্সরের দুটি পিনের নাম। কি পিন? ট্রিগার পিন আমাদের কানেক্ট করা আছে পিন নাম্বার 2 তে, এবং কনস্ট্যান্ট ইন্টিজার ইচো পিন কানেক্ট করা আছে আমাদের পিন নাম্বার 3 তে। ওকে, আমরা দুটি এক্সট্রা ভেরিয়েবল নিয়ে নেব, তার নাম দিলাম ডিউরেশন আর টি দেব ডিস্টেন্স। এই দুটি কেন নিয়েছি অবশ্যই আপনারা জানেন। এরপরে চলে যাবো আমরা ভয়েড সেটআপ ফাংশনে। সেটআপ ফাংশনে গিয়ে আমাদের যেটা করতে হবে সেটি হলো মাই সার্ভো লিখতে হবে অ্যাটাচ লিখে আমাদের কত নম্বর পিনে সার্ভো মোটরটি কানেক্ট করা আছে সিগন্যাল দেওয়ার জন্য সেটি আমাদের উল্লেখ করতে হবে। পিন নাম্বার 5 লিখতে হবে। এরপরে আমি আপনাদের একটি এক্সট্রা লাইন দেখাচ্ছি, এই লাইনটি আমি এর আগের প্রোগ্রামে ব্যবহার করিনি। সেটি হলো যেহেতু আমাদের এই আল্ট্রাসনিক সেন্সরটি এই সার্ভো মোটরকে অপারেট করবে, তাই সবসময় যেন সার্ভো মোটরটি তার 0 পজিশনে থাকে, এই জন্য আমি এখানে একটি লাইন লিখে দেবো। সেই লাইনটি হলো মাই সার্ভো ডট রাইট লিখে আমরা এখানে 0 পজিশন করে দেবো। এর মানে সার্ভো মোটরটি সবসময় সে তার 0 পজিশনে থাকবে। ওকে, এরপরে আমাদের লিখতে হবে পিন মোড। যেহেতু আমাদের আল্ট্রাসনিক সেন্সরে দুটি পিন কি মোডে কাজ করবে সেটা আমাদের উল্লেখ করে দিতে হবে, তাই লিখবো কি ট্রিগার পিন লিখে আমাদের লিখতে হবে আউটপুট, এবং পিন মোড ইচো পিন লিখতে হবে কি ইনপুট। ওকে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন, কারণ এই বিষয়গুলো আমি এর আগে দুটি ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করেছি। এরপর চলে যাব ভয়েড লুপ ফাংশনে। ভয়েড লুপ ফাংশনে গিয়ে আমাদের যেটা করতে হবে, প্রথমেই এই আল্ট্রাসনিক সেন্সরটি আমরা অ্যাক্টিভ করে নেব। অ্যাক্টিভ করার জন্য কি লিখতে হয় ডিজিটাল রাইট ট্রিগার পিনটি আমাদের হাই করতে হবে। কতক্ষণ হাই করব সেটা আমাদের উল্লেখ করে দিতে হবে, তাই লিখতে হবে কি ডিলে মাইক্রোসেকেন্ড। কত মাইক্রোসেকেন্ড দেবো আমরা? 2 মাইক্রোসেকেন্ড। ওকে, এরপর দিতে হবে কি ডিজিটাল রাইট লিখে আবার ট্রিগার পিনকে আমাদের লো করতে হবে। কতক্ষণ লো করে রাখবো সেটা আমাদের উল্লেখ করে দিতে হবে মাইক্রোসেকেন্ড। কত মাইক্রোসেকেন্ড? 10 মাইক্রোসেকেন্ড। ওকে, আবার আমরা ডিজিটাল রাইট লিখে যে ট্রিগার পিনটি আছে সেই পিনকে আমরা কি করব? হাই করে দেব।
এই এতটুকু হলো আমাদের আল্ট্রাসনিক সেন্সরকে কার্যক্রম করার জন্য। এরপরে ডিস্টেন্স মেজারমেন্ট করার জন্য একটি লাইন লিখতে হয়, সেটি আপনারা অবশ্যই জানেন। সেটি কি পালস ইন লিখে আমাদের লিখতে হয়, ইচো পিন লিখে এটি হাই লিখতে হবে। ওকে, এরপরে এই যে আমাদের আল্ট্রাসনিক সেন্সরটি যে ভ্যালু দেবে সেটা আমরা কিসে রাখবো, ডিউরেশনের ভিতরে আমরা রেখে দেব। এরপরে আমরা জানি যে ডিউরেশনের ভিতরে কোনো একটা সময় মানে একটা টাইম আছে, এই টাইমটাকে আমরা সেন্টিমিটারে রূপান্তর করব। সেই জন্য আমাদের যেটা লিখতে হবে ডিস্টেন্স লিখে আমাদের লিখতে হবে ডিউরেশন, তার কত দিয়ে ভাগ করতে হবে 50, এর দিয়ে ভাগ করে দিতে হবে। ওকে, এতটুকু যে আমি প্রোগ্রাম লিখেছি এগুলো আপনাদের খুবই কমন, কারণ আমি এর আগের ভিডিও দুটিতে আপনাদের দেখিয়েছিলাম। এখন যেটা লিখবো সেটি হলো আজকের যে আমাদের মূল কাজটি, সেটি হলো কি আল্ট্রাসনিক সেন্সরের মাধ্যমে আমাদের এই সার্ভো মোটরকে অপারেট করা। তো সেজন্য আমাদের একটা কন্ডিশন দিতে হবে যে নির্দিষ্ট একটি ডিস্টেন্সের ভিতরে যখন কোন একটি বস্তু আসবে তখন এই সার্ভো মোটরটি তার পজিশন চেঞ্জ করবে। তো সেক্ষেত্রে আমাদের অবশ্যই একটি কন্ডিশন ব্যবহার করতে হবে, তাই আমরা এখানে ইফ কন্ডিশন ব্যবহার করব। ইফ কন্ডিশন কিভাবে ব্যবহার করতে হয় আমি আমার আরডিনো ধারাবাহিক টিউটোরিয়ালের 4 নাম্বার ভিডিও আছে, সেখানে আমি আপনাদের দেখিয়েছি। আপনারা অবশ্যই সেই ভিডিওগুলো দেখবেন, তা না হলে আপনাদের এগুলো বুঝতে একটু কষ্ট হবে। আমি এখানে দেখেন একটি কন্ডিশন দিয়েছি, কন্ডিশনটি হলো ডিস্টেন্স লেস দ্যান ইকুয়াল 10। এই কথার মানে হলো যে আমাদের এই আল্ট্রাসনিক যে সেন্সরটি আছে সেই সেন্সরটি 10 সেন্টিমিটারের ভিতরে যদি কোনো বস্তু আসে তাহলে কোন একটি কাজ করবে। এখন কি কাজ করবে সেটা আমি এখানে এই বডিতে আমি উল্লেখ করে দেবো। তাহলে কি লিখবো, মাই সার্ভো ডট রাইট লিখে আমাদের লিখতে হবে 90 ডিগ্রি। তাহলে কি হলো, যখন এই আল্ট্রাসনিক সেন্সরের 10 সেন্টিমিটার সামনে কোন একটি বস্তু চলে আসবে তখন এই সার্ভো মোটরের 0 পজিশন থেকে সে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে চলে আসবে। আমরা জানি যে ইফ কন্ডিশন ব্যবহার করলে যদি আমাদের এটা সত্য হয় তাহলে তো সে এই কাজটি করবে, যদি সে মিথ্যা হয় মানে এটা যদি ফলস হয় তাহলে সে কি করবে, তখন সে চলে যাবে কোথায়, ইলসে কি কাজ করবে, মাই সার্ভো ডট রাইট লিখে আমি এখানে 0 করে দেবো। মানে যখন এই কন্ডিশন সত্য না হবে তখন সে 0 পজিশনে থাকবে। ওকে, এই এতটুকু হলো আজকে আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট, কারণ এর আগের যে কোডগুলো আছে এগুলো আপনারা অবশ্যই এগুলো জানেন, যেহেতু আমি এর আগে দুটি ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করেছি। কিন্তু আজকের মূল প্রোগ্রাম হলো এতটুকু, শুধুমাত্র এতটুকু লজিক দিয়ে আপনারা অনেক ধরনের প্রজেক্ট করতে পারবেন এবং খুব ইন্টারেস্টিং প্রজেক্ট করতে পারবেন। তো আমি এতটুকু প্রোগ্রাম আপনাদের আপলোড করে দেখাই আরডিনোতে। কেবলটি ল্যাপটপে লাগিয়ে নিলাম, কানেক্ট হয়ে গেছে। আরডিনোতে কিভাবে প্রোগ্রাম আপলোড করতে হয় আপনারা অবশ্যই জানেন, তো আমি আপলোড করে দিলাম। তো আমাদের প্রোগ্রামটা আপলোড হয়ে গেছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখন আমাদের সার্ভো মোটরটি 0 পজিশন থেকে সে 90 ডিগ্রি পজিশন চলে গেছে এবং সেন্সরে কাজ করতেছে না। এর মানে হলো আমাদের প্রোগ্রামে কোনো ভুল আছে। ভুলটিকে আমি একটু দেখার চেষ্টা করি। এখানে দেখেন যে ট্রিগার পিন এবং ইচো পিন কত দিয়েছে, 2 নাম্বার এবং 3 নাম্বার। তো আমি এখানে আমাদের সেন্সরে ট্রিগার পিন দেওয়া আছে হলুদ কালার পিনে, এই হলুদ কালার লাগানো আছে পিন নাম্বার 3 তে। তো মানে আমাদের পিন নাম্বার ভুল আছে। তো আমাদের পিন নাম্বার যদি ভুল থাকে এরকম তাহলে কাজ করবে না এক্স্যাক্টলি, আমাদের সবকিছু সঠিক রাখতে হবে। তো আমি এখানে পিন নাম্বারটি চেঞ্জ করে দিলাম, ট্রিগার পিন দেওয়া আছে 3 নাম্বার এবং ইচো পিন দেওয়া আছে পিন নাম্বার 2। এখন আমি প্রোগ্রামটা আপলোড করে দিই, ডান কম্পাইলিং, আপলোডিং হচ্ছে, আপলোডিং ডান। ওকে, এখন সে 0 পজিশন চলে গেছে। এখন যদি আমি এই সেন্সরের সামনে মানে সেন্সরের 10 সেন্টিমিটারের ভিতরে যদি কোনো বস্তু নিয়ে আসি তাহলে এই মোটরটি কাজ করবে। তো দেখেন আপনারা অবশ্যই এখানে একটু খেয়াল করবেন, আমি যখন এই সামনে হাত দিলাম সে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে চলে গেছে, আর যখন হাত সরিয়ে ফেললাম তখন সে আবার 0 ডিগ্রিতে চলে গেছে। আপনারা একটু ভালো করে দেখানোর জন্য আমি একটু সামনে নিয়ে আসি আপনাদের, যে এখানে দেখতে পাচ্ছেন যে এইটা হলো তার 0 ডিগ্রি। যখন আমি সেন্সরের সামনে কোনো হাত দিচ্ছি তাহলে কি হয়ে গেল, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে চলে গেছে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, অবশ্যই আমি হাতটি আবার সরিয়ে নিই তাহলে আবার দেখেন 0 ডিগ্রি পজিশনে চলে গেছে। এখানে একটা সমস্যা দেখতে পাচ্ছি আমরা, যে সমস্যাটি হলো যখন আমি সামনে কোনো বস্তু দেই তখন কিন্তু সে পারফেক্টলি কাজ করতেছে, কিন্তু যখন সামনে কোনো বস্তু না থাকে তখন আমাদের যে সার্ভো মোটরটি আছে সেটি একটু কাঁপাকাঁপি করে, একটু আপনারা খেয়াল করবেন, এই যে কাঁপাকাঁপি করতেছে। তো এই জন্য আমরা এখানে যদি প্রোগ্রামের শেষে একটি ডিলে টাইম ব্যবহার করি তাহলে এই প্রবলেমটা হবে না। আমি এখানে 500 মিলিসেকেন্ড ডিলে টাইম ব্যবহার করলাম, এরপরে আমি প্রোগ্রামটা আপলোড করে দিই। তো আপনি দেখতে পাচ্ছেন এখন আর এই প্রবলেমটি হচ্ছে না। আমি জাস্ট এখানে সামনে কোনো একটা বস্তু নিয়ে আসলাম, কাজ করলো, বস্তু সরিয়ে ফেললাম ও আবার 0 পজিশনে চলে গেল। তো আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে কিভাবে আল্ট্রাসনিক সেন্সর দিয়ে সার্ভো মোটরকে অপারেট করা যায়। তো এই ছোট একটি প্রোগ্রাম দিয়ে আমরা অনেক ইন্টারেস্টিং প্রজেক্ট তৈরি করতে পারি। আমি পরবর্তী ভিডিওতে আপনাদের একটি প্রজেক্ট করে দেখাবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।